আসসালামু আলাইকুম। আমার আজকের রেসিপি গোলাপ জামুন মিষ্টি বা কালো জাম মিষ্টি। মিষ্টিটা তৈরি করার জন্য একটি বোলে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ গুঁড়া দুধ, হাফ কাপ ময়দা, 2 চা চামচ বেকিং পাউডার, 2 চা চামচ চিনি। এখন ভালোভাবে হ্যান্ড হুইস্কের সাহায্যে আমি শুকনো উপকরণগুলো ভালোভাবে একটু মিশিয়ে নিব। এরপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ ঘি। এখন হাতের সাহায্যে ডলে ডলে আমি মাখিয়ে নিব। ঘি দেওয়া হয়ে গেলে আমি একটা ডিম ফেটিয়ে এর ভেতরে দিয়ে দিব, আর ডিমটা কিন্তু আমার নর্মাল টেম্পারেচারে ছিল। এখন হাতের সাহায্যে ডিমটাও মাখিয়ে নিব। এরপর হাফ কাপ পরিমাণ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ নিয়ে আমি অল্প অল্প করে দিব আর হাতের সাহায্যে মাখিয়ে নিব। আর মিষ্টির ডোটা কিন্তু আমার স্টিকি একটা ডো হবে। ডোটা যদি শক্ত হয় তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না, মিষ্টিটাও তখন শক্ত হয়ে যাবে। হাতের সাহায্যে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এই যে এমনটা হবে। এখন আমি 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট পর হাতে সামান্য ঘি মাখিয়ে আমি মিষ্টির বল তৈরি করে নিব। আপনারা চাইলে ছোট বড় সাইজের করে নিতে পারেন, আমি মিডিয়াম সাইজ করে তৈরি করে নিব। আর আজকে যেহেতু আমি গোলাপ জামুন তৈরি করব, এজন্য কিন্তু গোল শেপটা দিয়েছি। আপনারা চাইলে কালো জামের যে লম্বা শেপটা হয় সেটাও কিন্তু দিয়ে করে নিতে পারবেন। তো একে একে আমি সবগুলো মিষ্টির বল তৈরি করে নিব। এখানে টোটাল আমার 13টা মিষ্টি হয়েছে। এখন মিষ্টিটা ভাজার জন্য আমি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে চুলার আঁচ লো হিটে রেখে আমি অর্ধেকটা মিষ্টি দিয়ে ভেজে নিব। প্রথমে চুলার আঁচ কিন্তু একদম লোতে থাকবে। এখন বারবার এরকম হাতা দিয়ে নাড়িয়ে নাড়িয়ে আমি মিষ্টিগুলো ভেজে নিব। এই যে দেখুন, মিষ্টিটা কিন্তু নিজে থেকেই ভেসে উঠবে। কাঙ্ক্ষিত কালার আসা পর্যন্ত আমি ভেজে নিব। এই যে গোল্ডেন ব্রাউন কালার হয়ে গিয়েছে, এই পর্যায়ে আমি নামিয়ে নিব। গোলাপ জামুন যেহেতু আমি করব, এই জন্য কিন্তু এরকম গোল্ডেন ব্রাউন কালার করে নিয়েছি। আপনারা যদি কালো জাম তৈরি করেন আর একটু কালো করে তারপর নামিয়ে নিতে পারবেন। সেকেন্ড ব্যাচও আমি ভেজে নিচ্ছি একইভাবে। সবগুলো মিষ্টি ভাজা হয়ে গেলে আমি সবগুলো একসাথে উঠিয়ে নিব। মিষ্টিগুলো তেল ঝরিয়ে আমি উঠিয়ে নিচ্ছি। এক সাইডে সরিয়ে রেখে সুগার সিরাপ তৈরি করার জন্য আমি একটি প্যানে দিয়ে দিচ্ছি 3 কাপ পরিমাণ চিনি এবং 7 কাপ পরিমাণ পানি। এর ভেতরে অ্যাড করে দিব 3টা এলাচ। এলাচটা দিয়ে আমি একটা বলক তুলে নিব। বলক চলে এলে এর ভিতরে দিয়ে দিব 1 চা চামচ পরিমাণ লেবুর রস। এখন একে একে আমি সবগুলো মিষ্টির বল সুগার সিরাপের ভিতরে দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে 10 মিনিটের জন্য আমি এটিকে বলক তুলে নিব বা জাল করে নিব। 10 মিনিট পর এই যে আমার মিষ্টিগুলো কিন্তু রস চুষে নিয়েছে, আর দেখুন কতটা বড় বড় হয়ে গিয়েছে। এখন এভাবে আমি 1 ঘন্টার জন্য রুম টেম্পারেচারে রেখে ঠান্ডা করে নিব। ঠান্ডা করে আমি পরিবেশন করব। কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। মাশাআল্লাহ, অনেক সুন্দর টসটসা। আর এই গোলাপ জামুনটা তৈরি করে একবার যদি কাউকে খাওয়ান, স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো অবশ্যই আপনারা ট্রাই করে দেখবেন। আমার এই গোলাপ জামুনের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবাইকে ধন্যবাদ এত সময় ধরে আমার সাথে থাকার জন্য।